এ কি বললি রে তুই? বলবো, 1000 বার বলবো। তোর তুই 500 টাকার জন্য আসাস, তোকে আমি 5000 টাকা দিব। তোর বউকে দিয়ে আমি ঠান্ডা করাবো। ভাবি ভাবি, হ্যাঁ বলো। রিসোর্টে যাবেন না? ওরা রিসোর্টে যাবে, চলো না আমরাও যাই, খুব ইচ্ছে করছে। হট, বাড়িতে তো কাজ আছে, কাজগুলো কে করবে? যাও ঘরে যাও। ঠিক আছে আমি যাচ্ছি। খেয়ে দে কাম নাই, রিসোর্টে যাবে। কি হয়েছে বৌমা? কিছু না, আমি বুঝেছি, রাখো আছি। রনি কি হয়েছে? বোমা কাঁদছে কেন? বোমাকে যেতে দে। যা, আমি বলেছি না বোমাকে নিয়ে ঘুরে আস। না, বাড়িতে আমার অনেক কাজ আছে। তোর কাজ সারা জীবনই থাকবে। যা, বোমাকে নিয়ে ঘুরে আস, আমি বলছি না, নলি পেটন দিব। যা। ঠিক আছে। থাক থাক, আর কাঁদতে হবে না, রেডি হয়ে নাও। বালিশের তলে টাকা আছে, টাকাটা দাও। সত্যি বলছো তো? এই নাও। ভাই, আমরা অল্প এদিকে ঘুরে আসি, তোমরা ওইদিকে যাও। ঠিক আছে। ওরা কোন দিকে গেল ঘুরতে? জানি না তো। ওই দেখো কত সুন্দর না? হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। তোমার ঘুরতে ভালো লেগেছে তো? হ্যাঁ ভালো লেগেছে, কিন্তু খিদে পেয়েছে। খিদে পেয়েছে আগে বলবা না? চলো। আজকে তো কাকু পাচ্ছি না মজা কুড়াতে। বাহ, কি সুন্দর হোটেল। দেখো তো কত সুন্দর হোটেল, আমাদের গ্রামে তো এরকম হোটেল নাই। ঠিক বলেছো তুমি। ওদিকে দেখ, ভিখারি বংশ এসে পড়ছে। চলো আমরা অন্য হোটেলে যাই, এই হোটেলে আমরা খাবো না। না, কিছু হবে না, আমরা এখানেই খাবো, চলো। কি খাবে বলো? এখানে ভাত পাওয়া যায় না। ভাত তো অনেক খাই, আজকে বিরিয়ানি খাবো। না, বিরিয়ানির অনেক দাম, অন্য কিছু তোমার কোনটা ভালো লাগে। ঠিক আছে। দাদা শুনুন। বলেন। এগুলো আছে? হ্যাঁ এটা তো আছে, কিন্তু এটার অনেক দাম, খেতে পারবে? হ্যাঁ খেতে পারবো। 550 টাকা। টাকা আছে। ঠিক আছে। শুনছিস চাচার বংশ আবার বিরিয়ানিও খাবে? ও মাগো মাগো, ভিখারি বংশ আবার চোখ বড় বড় করছে, চোখ একবার উঠিয়ে ফেলে দিব। মোস্তাক, তোকে চাচার বউয়ের সঙ্গে বিয়ে করে দিই, তুই আবার পাত্রী টাত্রী পাচ্ছিস না। আঞ্জলি, এই ফুকিনিকে তো আমি বিয়ে করতে পারবো না, একে আমাদের বাড়ির কাজের মেয়ে হিসেবে রেখে দিব। ভিখারি, তোর বইকে দিবি আমাদের বাড়ির কাজ করতে, দিন 500 টাকা করে দিব।
তোমাদের দেখে মনে হচ্ছে ভদ্রঘরের ছেলে মেয়ে, তোমাদের মুখে এগুলো মানায় না। এবার যা বললে বললে, নেক্সট টাইম বলো না। এ কি বললি রে তুই? বলবো, 1000 বার বলবো। তোর তুই 500 টাকার জন্য আসাস, তোকে আমি 5000 টাকা দিব। তোর বউকে দিয়ে আমি ঠান্ডা করাবো। কি বললি? মুখ সামলায় কথা বল। বলবো, 1000 বার বলবো। বাবা গো আমার ভুল হয়ে গেছে। এই ভাই ওকে মাফ করে দাও ছোট ভাই হিসেবে। তুই কি বলছিলি? না ভাই আমি কিছু বলি না। না বল। না ভাই আমাকে মাফ করে দাও, আমি কিছু বলি না। ওট গরিবরে কখনো কমজোরি ভেবো না, এখনো শুধরে যাও। দাদা আমাকে মাফ করে দাও, আমি কান ধরে বলছি আর কখনো গরিবের সঙ্গে অন্যায় করব না। ঠিক আছে, আর কোনোদিন যাতে গরিবের সাথে অন্যায় করতে না দেখি। যাও চলো এখন অল্প খেয়ে নি। না আজকে আর আমি খাবো না, আমার ভয় করছে। চলো বাড়ি। কেন, তোমার কি মন খারাপ? না। চলো। আপনার একটা কথা বলতে চাই। বলো। আপনি বন্দুকটা কই পাইলেন? আপনি হাসছেন কেন? আরে পাগলি দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি। এটা আসল পিস্তল না তো, এটা খেলনা পিস্তল। তুমি যে বাজার থেকে ফুচকা খেলে না, ওখান থেকে আমি কিনছি। বাজারে এগুলো পাওয়া যায়? হ্যাঁ, এই দেখো। না আমার ভয় করে। চলো। এখানে বসো, আমি বাইরের থেকে আসছি, এটা নাও। ঠিক আছে। শালা ওরা তো আমাকে অনেক অপমান করেছে। দেখেছি ওখানে বন্দুকটা আছে, বন্দুকটা চুরি করতে হবে। ইয়েস এবার ফুকিনি বাসাকে টাপকায় দিমু। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি। কি হয়েছে? তুমি যে আমাকে বন্দুকটা দিয়ে গেলে না, এসে দেখি বন্দুকটা নাই। তুমি আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করে দাও। আরে পাগলি, ওটা বাদ দাও, চলো আমরা ঘরে যাই। কাপড় পছন্দ হয়েছে তো? হ্যাঁ হয়েছে। ওদেরকে আজকে আসতে দে, ওদেরকে ওর বন্দুক দিয়ে মেরে ফেলবো। এই কই যাও? দাঁড়াও, তোমার লগে যে আমার হিসাব আছে না, ওটা এখনই করে যাও। কিসের হিসাব ভাই? কেন আমাকে যে অপমান করছিলি রিসর্টে, এটার বদলা নিমু। ঠিক আছে ভাই, তুমি তোমার বদলা নিয়ে নাও, মারো। ঠিক আছে, তাহলে মরার জন্য প্রস্তুত হয়ে যা। কি হলো ভাই, গুলি বেরোচ্ছে না? আরে বোকা, ওটা খেলনা পিস্তল। হ্যাঁ